হ্যালো বন্ধুরা, রুচিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি আজকে বানাচ্ছি তড়কা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি 250 গ্রামের মতন তড়কাটা আমি 1 ঘন্টার মতন ভিজিয়ে রেখে সেটাকে আমি সেদ্ধ করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তার জন্য তড়কা বানানোর জন্য লাগছে 2টোর মতন ডিম। আমি এখানে 2টো ডিম নিয়েছি পেঁয়াজ 5টার মতন। পেঁয়াজগুলোকে সব গ্রেট করে নিয়েছি রসুনগুলোকেও আমি গ্রেট করে নিয়েছি। আমি এখানে পরিমাণ মতন পেঁয়াজ আর রসুনটা নিয়েছি। আপনারা যেরকম তড়কা নেবেন সেই অনুযায়ী আপনারা পেঁয়াজ, রসুন আর টমেটো আর কাঁচা লঙ্কাটা ব্যবহার করবেন। আমি এখানে টমেটো নিয়েছি একটা, নিয়েছি লঙ্কা 5টার মতন চিড়ে নিয়েছি লঙ্কাগুলোকে, আর নিচ্ছি এখানে ধনেপাতা। তো চলুন বন্ধুরা, রান্নাটা স্টার্ট করা যাক। প্রথমে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। এখানে আমি রিফাইন তেল ব্যবহার করছি। তেলটা আমার গরম হয়ে গেলে আমি এবারে একে একে পেঁয়াজগুলো সব ভেজে নেব। পেঁয়াজটা ভেজে নিচ্ছি, তেলটা আমার গরম হয়ে গেছে। পেঁয়াজটা যখন একটু বাদামি কালার হয়ে আসবে তখন আমি রসুনটা দিয়ে দেব। পেঁয়াজটার বাদামি কালার চলে এসেছে, এইবারে আমি রসুনটা দিয়ে দেব। রসুনটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি এরপর টমেটো আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেব। একটু নাড়াচাড়া করব। আমি এটা এগ তড়কা বানাচ্ছি, আপনারা পারলে চিকেন এগ তড়কাও বানাতে পারেন, শুধু এমনি নিরামিষ তড়কাও বানাতে পারেন এগ না দিয়ে। যে যেমন খাবেন সেই অনুযায়ী বানাবেন। এগুলো অনেকটা কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন বন্ধুরা। এবারে আমি ডিমটা দিয়ে দেব। এখানে আমি 2টো ডিম ব্যবহার করেছি বন্ধুরা, আমি আগেই বলেছি। আপনারা পারলে 3টে 4টে যাই হোক নিজেদের মতন নিতে পারেন ডিমটা। ডিমটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নেব।
এরপর আমি দেব সানরাইজের তড়কা মশলা। এখানে আমি পুরোটা দিচ্ছি না, অল্প ব্যবহার করছি। দিয়ে আবার একটু নাড়িয়ে নেব, ভালোভাবে একটু কষিয়ে দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমার কষানো হয়ে গেছে। এবারে আমি তড়কা ডালটা দিয়ে দেব। আমি আগেই বলেছি আমি এখানে 250 গ্রামের মতন তড়কা নিয়েছি, আর তড়কাটা আমি 1 ঘন্টা ভিজিয়ে রেখে তাকে সেদ্ধ করে নিয়েছি। এরপরে আমি 1 চামচের মতন নুন নিয়ে নেব। 1 চামচ আর এইটুকু নিচ্ছি, 1/2 চামচের মতন, 1.5 চামচের মতন নুন নিলাম। নুন নিয়ে আবার এরপরে আমি 1 চামচের মতন নুন নিয়ে নেব। 1 চামচ আর এইটুকু নিচ্ছি, 1/2 চামচের মতন, 1.5 চামচের মতন নুন নিলাম। নুন নিয়ে আবার ভালোভাবে জিনিসটাকে নাড়িয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি এটা কষিয়ে নিয়েছি। এবার এইটা দিয়ে জাস্ট ডালগুলোকে একটু পেস্ট করব। তাহলে কোনো ডাল আর গোটা গোটা থাকবে না। দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমার তড়কাটা রেডি হয়ে গেছে। এবারে আমি পাত্রে ঢেলে নেব। তড়কাতে একটু কিন্তু জল থাকলে চলবে না, হ্যাঁ, জাস্ট তড়কাটা মাখা মাখা হলেই ভালো হয়। এই তড়কা আপনি রুটির সঙ্গে বা পরোটার সঙ্গে বা পাউরুটির সঙ্গে যার সঙ্গে হোক খেতে পারেন, খুব ভালো লাগে কিন্তু। ঠিক আছে, আমার রেডি হয়ে গেছে তড়কা। এবারে আমি এটা একটি পাত্রে ঢেলে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি তড়কাটা একটি পাত্রে ঢেলে নিয়েছি। এবারে উপর থেকে একটু বাটার দিয়ে দিচ্ছি। বাটার দিলে আর কি তড়কাটা খেতে খুব টেস্টি লাগে। একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি।
তো তরকাটা কেমন হয়েছে অবশ্যই ঘরে ট্রাই করে দেখবেন। আর হ্যাঁ, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো ওকে বন্ধুরা, বাই।